আমার মন সাক্ষী দিচ্ছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। আমি মুসাফির, আজকের মাহফিলের মেহমান, আপনাদের জন্য একটু দোয়া করে যাব। আল্লাহ পাক রব্বে কারিম যেন এই এলাকার যুবক বিদ্যা ভাই বাবাদেরকে মা হারা বাবা হারা বেতানি গোনার গাঠুরি নিয়ে বেহেশতের বাগানে হাজিরা দেওয়ার সুযোগ করে দেন। একটু জোরে দোয়া করে বলেন আমিন। পৃথিবীতে বহু বাদশাহ রাজা প্রজা ক্ষমতাধর এসেছিল, চলে গিয়েছে, দুনিয়া তাকার জায়গা না। বহু জ্ঞানী, বহু বিজ্ঞানী, বহু সায়েন্স, কত মানুষ পৃথিবীতে এসেছিল, আবার চলে গেল। আমরা আজ থেকে 100 বছর পরে এই দুনিয়ার জগতে থাকবো না। 100 বছর পরে এই মানুষগুলারে পাওয়া যাবে না। আরেকটা প্রজন্ম দুনিয়ায় আসবে, তুমি জেনে যাবে এই দুনিয়া থাকার জায়গা না। পরকালীন একটা স্থায়ী জীবন আছে, আখিরাতের জীবন, এটা অনন্তকালের জীবন। সেই জীবনটা যদি দামি বানাইতে চাও, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের তরিকায়, আল্লাহর রসুলের ইত্তেবা করে, আনুগত্য করে ইসলামিক জীবন, জান্নাতি জীবন কায়েম করো হে যুবক। পরকালীন জীবনটা দামি হয়ে যাবে। আর এই দুনিয়ার থেকে জান্নাতি জীবন তৈরি করতে হবে, সুখের জীবন, দামি জীবন বানাতে হবে। পরকালের জীবনের পাতে সামান আপনি জোগাড় করতে হবে। আমরা জান্নাতি জীবন চাই কি চাই না? একটু বোঝেন। ছিল সাদ্দাত নমরুদ ও কারণ মিশর দ্বীপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন, নবী পদবিনে বাব সবই মিশে। নবীর চরণ ব্যতীত, নবী মুস্তাফার আদর্শ ব্যতীত, নবী মুস্তাফার দেখানো পথ ব্যতীত, নবী মুস্তাফার মহাব্বত ব্যতীত এই দুনিয়ার জগতে আল্লাহ লাভ করা যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহর গোলামি দাসত্ব করে বান্দা ফল পাবে না। নবী আমরা চাই কি চাই না? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন না, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নূর নবীজিকে, ভালোবেসে নূর নবীজিকে বুকে আপন করে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চাই কি চাই না? কিভাবে থাকবেন? নবীর তরিকা থেকে, ইসলাম থেকে 1000 মাইল দূরে বর্তমান মুসলমান। মুসলমান, প্রিয় যুবকরা, ও খাগৌড়া এলাকার আমার বাবা ভাইয়েরা, পৃথিবীর বড় বড় বাদশা গুলা ইসলামের যখন শত্রুতা করেছিল, দিনের যখন বিরোধিতা করেছিল, আল্লাহওয়ালাদের সঙ্গে, নবীওয়ালাদের সঙ্গে স্বয়ং খোদা তাআলার শক্তি দয়া রয়েছিল। সেজন্য আমার আল্লাহ যুগে যুগে ইসলামের ছায়া তলে যারা ছিল, দিন ইসলামের পক্ষে যারা ছিল, নবীদের আদর্শে যারা জীবন গড়েছিল, তাদের সঙ্গে আমার আল্লাহর দয়া ছিল। আমার আল্লাহ বিজয়ী করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এজন্য আল্লাহ বলেন ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওই মুহসিন বান্দাদের সঙ্গে আমি আল্লাহর দয়া, রহমত, সাহায্য রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে যাব না, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর খাসলতে খাসলতবান মেরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এখানে আল্লাহর খাসলত বলতি আল্লাহর কোনো চরিত্র হয় না, এরকম হয় না। আল্লাহ পাকের কোরআনের আদেশ, নবী মুস্তাফার সুন্নাহ মেনে যারা নবীর আদর্শে আদর্শবান যারা হলো, এই দুনিয়ায়ও তারা দামি, পরকালেও তারা দামি হয়ে উঠবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি, রব্বে কারিমকে আপনি সহজে খুশি করতে পারবেন বাবাজি। আল্লাহর মহা নিয়ামত এই পৃথিবীতে নিয়ামতুল উজমা রাহমাতুল লিল আলামিনের দেখানো পথে যদি জীবন পরিচালনা করেন, বুঝে যাবেন, এ বাবা বুঝে যাবেন, আল্লাহ দন দৌলত পৃথিবীর জমিদারি কিছু চায় না। আল্লাহ বান্দার তাকওয়া চায়। বান্দা কি করতে চায় সে বিষয়গুলো আল্লাহ জানেন কি জানেন না? তবে বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে সর্ব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ বলে, সর্ব অবস্থায় আমার আল্লাহ খুশি হয়ে বান্দার প্রতি নিয়ামত বৃদ্ধি করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে যাব না, আমি একটা আলোচনা আপনাদেরকে শোনাবো, তবে আয়াত নিয়েছি আমি ওলিদের পক্ষে। আল্লাহর ভয় এবং ঈমানওয়ালারা যারা আল্লাহর ভয় নিয়ে ঈমান আনার পরে দুনিয়ায় জীবন যাপন করে, ক্ষুদ্র একটা আয়াত, অসংখ্য অগণিত আয়াত থেকে নিয়েছি। তবে আমার আলোচনাটা হবে দুনিয়ার জগৎ থেকে কবরে যাওয়ার যে সামানাটা জোগাড় করা, যারা পুরস্কৃত হয়েছেন নবীদের মধ্য থেকে, যারা কবরে যাওয়ার আগে এই দুনিয়ার থেকে অগ্রে কিছু প্রেরণ করেছে আল্লাহর কাছে, ওই মানুষগুলা জ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বখতে নসর নামে কে এক বড় বাদশাহ ছিল। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যার বিশাল ক্ষমতার অধিকারী ছিল। তখন মুসলমানদের আল্লাহওয়ালাদের কিবলা ছিল সেই ফিলিস্তিনের মসজিদ, যেটা মসজিদে আকসা। সেই মসজিদে আকসা ছিল অসংখ্য অগণিত নবী সেই স্থানে এসেছিলেন, আগমন করেছিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর। তার মধ্য থেকে একজন নবীর নাম সূরাতুল বাকারার 259 নম্বর দীর্ঘ আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কবিরে, তাফসীরে মাজারির মধ্যে ও নবীর উম্মত দীর্ঘ আলোচনা এনেছেন। তাফসীরে জালালাইনের মধ্যে দীর্ঘ একটা আলোচনা তৈরি করেছেন। বুঝে যাবেন আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম কাসির সুন্দর করে বর্ণনা করেছেন। এ নবীর উম্মত, সে বখতে নসর সেই ব্যক্তি ছিল জালেম, খোদা তাআলার দ্বীন ইসলামকে, নবীদের দেখানো পথ মতকে অস্বীকার করে নবীদের বিরোধিতা করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর এক পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর দুনিয়ায় তখন নবুয়ত প্রাপ্ত আল্লাহর নবী, তিনি বিরোধিতা করতে চাইলেন। তিনার হাত পা বেঁধে বড় একটা গোত্র করে, গোত্রের মধ্যে আগে 2টি সিংহ বাঘ ছেড়ে দিল। বাঘের মধ্যে আল্লাহর পয়গম্বরকে সেই গোত্রের মধ্যে রেখে দিল। তখন আল্লাহর পয়গম্বর জঙ্গলের হিংস্র প্রাণীর কাছে, প্রাণীগুলা দীর্ঘদিনের উপবাস, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রতি ভরসা করে বললেন, ও আল্লাহ, আমি তো তোমার দ্বীন কায়েমের পথে, তোমার রাস্তায় আহ্বানের পথে আমি সারাটা জীবন ব্যয় করে দিয়েছি। কঠিন মুহূর্তে আমাকে যেহেতু সেই বাদশাহ মসজিদে আকসা ভেঙে দিয়েছে, বনি ইসরাইলের জাতিদের ঘর বাড়ি সব ধ্বংস করে দিয়েছে। তার ক্ষমতা অগ্নি পূজক একটা ধর্ম, ব্যক্তিগত ধর্ম প্রচার করেছিল। বুঝে যাবেন গো এ যুবকেরা, আল্লাহর সাহায্য চারা বান্দা
এই পৃথিবীতে একটা মুহূর্ত একটা নিঃশ্বাস নেওয়া সম্ভব হবে না। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার তনু মনে মন প্রাণে এই অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আমরা ইবাদত করব কার? এই আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করা কশিন কালো সম্ভব হবে না। জোরে বলুন, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শরম লাগেনি? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যুবক উঠিস না বউ, তোমার জন্য দোয়া করবো রে যুবক, যাস না বউ। বাবা এবার যা, আবার যা। আসবি নি? আসবে না? আসবো আসবো, যাবেন থাকো। পালাবে কই যাইয়া রে মানুষ, পালাবে কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, মাটির কবরে একদিন যাইতে হবে রে। ও মানুষ আদার কবরে একদিন যাইতে হবে। আল্লাহর বান্দাগণ যারা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর রাহে আল্লাহর পথে চলে, এদেরকে আল্লাহ বহু পরীক্ষা দেন। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম দুটি সিংহ দুই দিকে, আল্লাহর পয়গম্বর মধ্যখানে দাঁড়ায় আকাশ মানে তাকায়, আল্লাহর নামের জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। কিন্তু সিংহগুলা আল্লাহর বান্দার কোনো ক্ষতি করে না, তারা চতুর্দিক দিয়ে আল্লাহর বান্দার দিকে তাকিয়ে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্বাভাবিক হালতে একজন মানুষ, বাবা সাধারণ মানুষও যদি হয়, তার খাদ্য পানির প্রয়োজন হয় কি হয় না? জোরে কোনো হয় কি হয় না? রিজিকের মালিক যিনি, তিনি কে? আর জবান খুলে বলেন কে? আল্লাহ রিজিকের বাজেট করেন। বান্দার জন্য এমন কোন প্রাণী নাই যে আল্লাহ বান্দার রিজিকের জিম্মাদার নন। ওই বান্দা, ওই আল্লাহর পয়গম্বর কুয়ার ভিতরে আল্লাহ পাক আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত আরমিয়া আলাইহিস সালামকে পাঠালেন। হে আমার পয়গম্বর, বাবল নামক শহরে আল্লাহ ওহী করে জানিয়ে দিলেন, যা আমার পয়গম্বর গুহার ভিতরে গোত্রের ভিতরে তার জন্য খানিও পানির ব্যবস্থা করে দাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত দূর থেকে আমি কিভাবে যাব আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছি, যাওয়ার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব। ও পয়গম্বর, সে ব্যবস্থা করো। তিনি দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে দেখেন তবে সাদা একজন মানুষ, তিনাকে বলল, চলো, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমার সাহায্যের জন্য। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের খাবার নিয়ে যাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ওগো ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না। একটাই কাছে নবী ওলি, আরে খোদার শোনে গেছেন মিশে, ও দিলেন আল্লাহ পর্দা খুলে, এসকে রাব্বানা ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না, ওগো ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না। আল্লাহর বান্দা, মরণের ভয় করেন না, দুনিয়ার কষ্টের ভয় করেন না। আল্লাহর পয়গম্বর যখন হযরত আরমিয়া আলাইহিস সালাম পাশে গিয়ে দাঁড়ালেন, ভিতর থেকে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কে গো? এই গুহার ওপর থেকে শব্দ করছো, আওয়াজ দিচ্ছ? বলে, আমি আল্লাহর তরফ থেকে তোমার
সাহায্যকারী, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম বন্ধু। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর পয়গম্বর চোখের জল ছিঁড়ে দিয়ে কান্দে আর কয়, আমার আল্লাহ বুঝি আমাকে স্মরণ করেছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করে। এবার বলুন তো, আল্লাহকে না ডাকলে কি আল্লাহ ডাকে সাড়া দিবনি? তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, যে মালিকের প্রশংসা, যে আল্লাহ আমাকে স্মরণ করেছেন। আমি আমার মালিককে এক নিঃশ্বাসের জন্য আমার কলব থেকে জুদা করি না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই মালিকের প্রশংসা, যে মালিকের জিকির আমি করি, সেই আল্লাহর প্রশংসা। যে আল্লাহ কঠিন বিপদের সাহায্যকারী, সেই আল্লাহর প্রশংসা করি। যে আল্লাহ নিরাশার আশা, যখন দুনিয়ার সব মানুষ সব দরজা থেকে নিরাশ হয়ে যায়, শূন্য হয়ে যায়, তখন আশা করে কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? 12 জন ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাগল এসে কয়, হুজুর আমারে আল্লাহ দেখান। ইমাম জাফর সাদিক ডাক দিয়ে কয়, বাবা জানো না, এই চক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না। আল্লাহ যদি দেখতে হয়, আল্লাহ যদি দেখতে হয়, এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখা যাবে না। আল্লাহ দেখার কলব বানাও, আল্লাহ দেখার জন্য দুনিয়ায় প্রস্তুতি নাও। পরকালীন জীবন যদি দামি হয়, আমার আল্লাহ তোমাকে স্থায়ী জীবনে, জান্নাতি জীবনে আল্লাহ পাক নূরের তাজাল্লি তোমাকে দিদার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি, ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই চক্ষু দ্বারা যিনি দেখেছেন, তিনি আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। রাআইতু রাব্বি, নবীজি ফরমান, আমি আমার রবকে দেখেছি ফি আহসানি সূরাত, উত্তম সূরতে। যিনি দেখছেন তিনি কে? বলেন, আপনি আমার নবী। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। মুসা নবী কেঁদেছেন, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, দেখা যাবে না। ওই নবীর উম্মত ডাক দিয়ে কয়, ও ইমাম জাফর সাদেক, এই দুনিয়ায় আখেরি নবীর উম্মত তো দেখার আশা রাখে। এটা মুসা নবীর জামানা না, আমাকে আল্লাহ দেখান। পাগল হয়ে কদমে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর সেই মহান ওলি ইমাম জাফর সাদেক ডাক দিয়ে বললেন, আমার মুরিদেরা রে, তার হাত বাঁধো, পা বাঁধো, দজলা নদীতে ছেড়ে দাও। দজলা নদীর মধ্যে ফেলে দিলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, দজলা নদী রে, আমার সেই পাগলটাকে ডুবাইবা আর বাসাইবা, কিন্তু পুনরায় তাকে পানির তলদেশে নিয়ে যাইও না। দজলা নদীর মধ্যে 4টি ঢেউয়ের তালে তালে বাসে আর ডুবে, কিন্তু পুনরায় ডুবে যায় না সেই পাগল ব্যক্তিটা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা বলুন তো, আল্লাহর কোনো প্রিয় ব্যক্তি, আল্লাহর কোনো ওলি যদি, সালিহীন ব্যক্তি যদি বলে, আল্লাহ আমার সেই পাগল পানিতে ছাড়লাম, নদীকে যদি বলে, ও নদী আমি আল্লাহর বান্দা বলছি, তুমি আল্লাহর হুকুমে তাকে বাসাইবা আর ডুবাইবা, এ কথাটা কি নদী, সমুদ্র, পানি মানতে রাজি হবে কিনা? এই বিশ্বাস দিয়া ওলিদের খেদমত করা, এই আওয়াজ দিয়া ওলিদের পক্ষে থাকা, নবীর পক্ষে থাকা সম্ভব হবে না। জোরে বলুন, ওলিদের কথা পৃথিবীর সৃষ্টি মানে কি মানে না? আওয়াজ হয় নাই, এখনো হয়নি। রেডিও হন আওয়াজ দেওয়ার জন্য। সামনে আসছে দুর্যোগ, সকল মাজার ভেঙে দিবে, তখন কি করবেন? এই আওয়াজ দিয়ে মাজার রক্ষা করতে পারবেন? তো এবার বসে রয়েছেন, রক্ষা করা যাবে? রক্ষা করার মালিক কি?
তবে ইমানি জজবা যার কাছে আছে তার আওয়াজ ছোট হবে। আলোচনা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, অন্যদিকে যাব না, কথাগুলা বুঝে যাবেন। পরকালীন জীবন দামি দামি দামি। এই দুনিয়া মুসাফির খানা, এখনো সময় আছে। অলিদের সহবতে যাও, আলেমদের সহবতে যাও। এ মুসলমান, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক লাগাও, নবীর বাগানের সঙ্গে সম্পর্ক লাগাও, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও। আল্লাহর হুকুম যা আদেশ, নেক আমল অঙ্গে মাখো, নেক আমল গুলা করো। খোদার কসম কি বলি রে যুবক, মুরব্বী বাবারা, এই জীবনটা কম দামি হবে না। আল্লাহ পরকালীন জীবন, এই দুনিয়ার জীবন, সম্মানী জীবন, পুরস্কৃত জীবন দান করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পাইল সে। আরে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গ যে মজেছে ভাই দরিয়াতে এমনি মিশে। আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে আমরা পাইতে চাই কি চাই না? আল্লাহর দয়া চাই কি চাই না? কিভাবে পাবেন? কবি বলেন, নবীর দরবারে যাও, নবীকে কিভাবে এই ১৫০০ বছরের মধ্যে পাবেন? তবে নবী পাইতে গেলে তোমার জামানার কোনো শায়েখ ওয়া উলিল আমরি মিনকুম, কোনো আমিরের কাছে, বা ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোনো যদি আহলে যিকিরকে পাও। আহলে যিকির কারা? যারা জান্নাতের রাস্তা দেখায়, যারা পরিপূর্ণ ইলমের অধিকারী করে দেয়। ইলম দুই প্রকার, আল ইলমু ইলমানে ফা ইলমু ফি কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি হুজ্জাতুল্লাহ ইবনে আদম। এ মুসলমান, ইলমুন নাফি যেটা, এটা হলো উপকারী ইলম, আর দুনিয়ার জ্ঞান হলো ইলমুল লিসান। এই জ্ঞান যদি আসে, আল্লাহর বান্দা যদি সূর্য উদয়ের স্থান থেকে অস্ত যাওয়া পর্যন্ত, লাউহে মাহফুজ থেকে ৭ জমিনের নিচ পর্যন্ত কোথায় কি হয় দেখার ক্ষমতা রাখে। আল্লাহ অন্তর্দৃষ্টি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদরের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি নশা দুনিয়ার জগতে কবর থেকে ফিরে আসবে। সেই কবরের জগতে নেক আমল যাবে, ঈমানওয়ালাদের সাথে নেক আমল যাবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস দ্বারা বর্ণনা বাবা, এই নেক আমলগুলোরে আল্লাহ একটা ফেরেশতার আকৃতিতে বান্দার পাশে রেখে দিবে সাহায্যের জন্য। বান্দা যখন চিন্তিত হয়ে যাবে, মন বেজার হয়ে যাবে, কষ্ট পাবে, নেক আমল উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগায়া পাশে বন্ধুর সুরতে, ফেরেশতার সুরতে পাশে এসে বলবে, আল্লাহর বান্দা কান্দিস না, সালাম প্রদান করবে। বলবে, কে গো? বলে, আমি তোমার দুনিয়ার সঙ্গী, তোমার নিজের জোড়ায়া তামাম জীবনের নেক আমল তোমার সঙ্গে আমি কিয়ামত পর্যন্ত সঙ্গ দিব। শুধু কিয়ামত নয়, হাসরের ময়দানে উঠবো। শুধু হাসরের ময়দানে নয়, মিজানের পাল্লায় উঠবো। ফুলচিরাত পাড়ি দেওয়াইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিব। আমি হলাম তোমার দুনিয়ার জগতের নেক আমল। নেক আমল ৫ ওয়াক্ত সালাত, রমজানের রোজা, তোমার হজ, তোমার যাকাত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, তোমার আল্লাহর নামের তাসবিহ, জিকির, আজগার, তুমি মানুষের উপকার করেছো, নেক কাজ করেছো, মাহফিল সাজাইছো, মাহফিলে গিয়েছো, মাদ্রাসা করেছো, নেক আমল করেছো। এ বান্দা, তুমি আল্লাহর প্রিয়, আমি তোমার বন্ধু। নেক আমল তোমাকে জান্নাতবাসী না করাইয়া তোমার পিছু ছাড়ব না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মরণ কালে চরণ তলে টাই দিও রাসূল আমারে, তুমি টাই দিও তোমার
দরবারে, রাসূলটাই দিও তোমার দরবার। আজরাইল আসিয়া জান্নিবে কারিয়া, আজরাইল আসিয়া জান্নিবে কারিয়া, সেই মহা মুসিবতে তাই কপাশে, রাসূলটাই দিও তোমার দরবারে। রাসূলের দরবারে তাই, রাসূলের কদমে আমরা থাকতে চাই কি চাই না? শোয়াইবুল ঈমান নামক কিতাবের মধ্যে ইমাম বাইহাকি হাদিস খানা এনেছেন। মুস্তাদরাক হাকিমের মধ্যে সেই হাদিস খানা ইমাম হাকিম বর্ণনা করেছেন। এ নবীর উম্মত, উম্মতি উম্মাতান মারহুমাতান, আমার নবীর উম্মত অনুগ্রহ প্রাপ্ত, গুনাহ নিয়ে কবরে যাবে, নিষ্পাপ হইয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বুঝে যান কথাগুলা, এটা কের মাধ্যমে যাবে? নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে উঠবে। মাধ্যমটা কি? এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের ভাই। হুজুর বলেছেন, দুনিয়ার মানুষ রে, আমার পূর্বে হুজুরে ওয়াজ করে বোঝাইছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তোমরা নিজের জন্য মাগফিরাত কামনা করো, তোমার মুমিন ভাই কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করো আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ হয় নাই, কার কাছে? মাফ করার মালিক যিনি, তিনি কে? রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহিম রহমান, নাম তোমার আল্লাহ আল্লাহ। আমরা মাফ চাই কি চাই না? ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর নামাজ পড়েননি? হ্যাঁ, দুইজনে কইছে, বাকিরা পড়ে না। দুইজনে কইছে, বাকিরা পড়ে না। নামাজ চাইনি আমরা। সর্বপ্রথম হিসাব হবে, আল্লাহ হিসাব নিবে সালাতের। আফসোস, আমরা মুসলমান, আমরা কি মরবো না? চলে যেতে হবে না? নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ কেমনে আবার জীবিত করবা? আল্লাহ ঘুম পাড়াইয়া ডাক দি বলেন, মালাকুল মউত রে, দুনিয়ায় যা। আমার পয়গম্বর উযাইর ঘুমিয়ে পড়েছে, ঘুমের করে জানটা কবজ করে নিয়ে আয়। আমরার প্রতিদিন মউত হয়, মরণ হয়, হয় কি হয় না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতু শব্দের অর্থ হইল আমি মৃত্যুবরণ করলাম। আল্লাহ আবার জীবিত করে দেন, যিনি তিনি কে? এই তা আওয়াজ দিয়ে না, তা এই আওয়াজ বাড়িতে গিয়ে দেবেন, আস্তে আস্তে বলবে। বাড়ির তো এমনও ফুলা বানতেছে, মা কি কে বেটি বাপরে বাবড়া, টেকা না দিলে কালকে সমস্যা আছে, মোবাইল এমবি নাই। মোটা ডাক মারে, বন্ধুরা মাহফিলে ইয়ে দিব বা, আজকে যদি ইলেকশন হয় কালকে কইব অমুক ভাইয়ের মার খাকে হাত পাকায় এনেছি, কইব না? জিলাপির লেগে বড় আওয়াজ দিব। মাহফিলে এসে যত জোরে আওয়াজ দিবেন, তত দূর শয়তান যাইব, ইমানের নর পয়দা হবে, আল্লাহর নামের লজ্জত আসবে। একটু জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই আবার গিয়ে কিছু তাসির হইছে। এ মুসলমান, আল্লাহর মালাকুল মউত ঘুমের ঘরে জান্নি গেল। আল্লাহর পয়গম্বর ঘুমের ঘরে একদিন নয়, দুই দিন নয়, 100 বছর চলে গেল। 100 বছর যখন চলে গেল, বনি ইসরাইলের মধ্যে পরিবর্তন এসে গেল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে, এ বাবা কথা বলবি না, বুঝে যান, মরার পরে আপনাকে আল্লাহ জীবিত করে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ায় কি করছিস? হে মুসলমান, হিসাব দিতে হবে। কোন খাতে জীবন ব্যয় করেছ? সময়গুলা কোন খাতে লাগাইছ? সম্পদ আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? আর জোরে কোন, কে দিয়েছে? কোন খাতে ব্যয় করেছ? তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, এই যৌবনের সময়টা কোন খাতে ব্যয় করেছ? বাবাজি, আমি আলোচনা পরে করব, একটু সামনে যাই। আল্লাহর পয়গম্বর ঘুমের ঘরে, গাদার মৃত্যু হয়ে গেল, গাদার হাড় গোলা পুরানো হয়ে গেল। আল্লাহ পুনরায় তিনার কাছে রুহু ফিরিয়ে দিলেন, তিনি জীবিত হলেন।
হওয়ার পরে তাকে দেখেন রে অচিন পুরীর মতো পৃথিবীটা লাগতেছে। সামনের দিকে তাকিয়ে দেখেন হাড় গোলা রয়েছে, তিনার খাবারের দিকে তাকিয়ে দেখেন খাবারগুলা ঠিকই আছে। তাফসীর কারকগণ বর্ণনা করেন নবীর উম্মত রুটিগুলাও নষ্ট হয় নাই এবং এই আঙ্গুরের রসগুলাও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ রয়েছে। আশ্চর্য হয়ে আকাশ মানে তাকায় ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বরত্ব বলে ঘোষণা দি কান্না রোদন করে দিলেন। আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, হে আল্লাহ, আমার জিবরিল দুনিয়ার জগতে যাও, আমার বন্ধু কি জানিয়ে দাও যে আমি আল্লাহ পাক সর্বক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান, আমি আল্লাহ সব করতে পারি। এবার আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালামকে ফেরেশতা দেখাচ্ছেন হাড় থেকে গোস্তপিণ্ড, মাংস গোস্তপিণ্ড হওয়ার পরে তার মধ্যে রগ রেশা রক্ত চামড়া লাগায়া সেই প্রাণীটার মধ্যে যখন রূহ দিলেন, সেই প্রাণীটা একটা চিৎকার মারল, প্রাণীর বাসা থেকে আওয়াজ আসলো, দুনিয়া কিয়ামত হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ একবার মরণের পরে দ্বিতীয় কোনো জীবিত কোনো প্রাণী হবে না, হবে না। শুধু ওই প্রাণীটা উজাইর আলাইহিস সালামের কাদার চিৎকার থেকে আসলো, দুনিয়া কিয়ামত হয়ে গেছে। তখন উজাইর আলাইহিস সালাম চিন্তা করলেন, আফসোস, কষ্ট হইতেছে। আরেকজন নবীর কথা যদি বলি আর একটু লম্বা হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম। তবে এটার মতটা কিছু দুর্বল থাকলেও তবে ইতিহাসবিদগণ বর্ণনা করেছেন কোন মারহাবা। আমি আলোচনা করবো না, একটু সামনে যাই। তিনি এবার গাদার পিঠে উঠে পুনরায় রওনা দিলেন। অচিন রাস্তা দিয়ে যখন ভ্রমণ করতে লাগলেন, সব কিছু আশ্চর্যজনক লাগতেছিল। সামনে গিয়ে তিনার বাড়ি, তিনার এলাকার মানুষদের মধ্যে গেলেন, গিয়ে একটা পুরাতন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখেন কোনো মানুষ নাই। একজন বৃদ্ধা মহিলা, অন্ধ, ওনার রোগ, অসুস্থ, ল্যাংড়া, তিনি ঘরের ভিতরে তিনার দিকে তাকে ডাক দিয়ে বললেন, কেউ কি ঘরে আছে? বৃদ্ধা আওয়াজ দিল। 120 বছর বয়স সেই মহিলা ছিল উজাইর আলাইহিস সালামের বাড়ির চাকরিনী, বাদিনী, তিনি কাজ করতেন। বাইরে থেকে ডাক দিয়ে বললেন, আমি উজাইর, আল্লাহর পয়গম্বর, 100 বছর পর্যন্ত আমি দুনিয়ার আলো বাতাস দেখি নাই, আমি 100 বছর পরে আবার জীবিত হয়ে তোমাদের মধ্যে এসেছি। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মৃত্যুকে যিনি জীবিত করেন তিনি কে? যুবকরা, তোমার এই দামি জীবনটা যিনি দিয়েছেন তিনি কে? সুন্দর হয়ে যাবে জীবন আজকে ফজরের নামাজের পরে যদি বাবা গো যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন একটু হাত উঠান তো দেখি। হে বাবারা, তেলাওয়াত করতে পারেন, কোরআন শরীফ দিকটা পড়তে পারেন যারা, হাত উঠান, শরম নাই। এখানের মধ্যে উঠান, আল্লাহদের ফেরেশতারা আছে চতুর্দিক দিয়ে, ফেরেশতারা দেখবে এরা কোরআন পড়তে পারে, হাত উঠান, উঁচু করেন। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাড়িতে গিয়ে কই না আমিন, আমিন বললে আল্লাহ গ্রহণ করে, কবুল করেন। আপনাদের আমার কথাটাকে আল্লাহ গ্রহণ করুক, আপনারা চান না তো জোরে বলেন আমিন। আল্লাহর সাথে কে কে কথা বলতে চান হাত উঠান তো দেখি। আর বাকিরা চান না আল্লাহর সাথে কথা কইতে? হাত উঠান। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর সাথে ওই বান্দা কথা বলবে যে আল্লাহর বাণী, পবিত্র কালামুল্লাহ শরীফ। এই কোরআনটা কার বাণী রে বাবা? কোরআন শরীফ কার বাণী? আল্লাহর বাণী। ফজরের নামাজের পরে মুসলমান যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। একটু জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। আমি বলবো তোমার ছেলে, তোমার ভাই, তোমার মেয়ে, তোমার বিবি যদি
কোরআন তেলাওয়াত একজন সদস্য হলো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আছে। আমার আজকের ওয়াজ এটির সঙ্গে করে বাড়িতে নেবেন বাবা, এই আওয়াজটাই শুধু বাড়িতে নেবেন, কাজে লাগবো। আপনার একজন পাশে বসাইয়া ফজরের পরে আপনি তেলাওয়াত করাবেন আর আপনি শুনবেন। এই তেলাওয়াত শোনা আর তেলাওয়াতকারী সমান সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দিবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে নামাজ পড়ার পরে এটা হইল নফল ইবাদত, আর নামাজ চাই কি চাই না? গভীর মনোযোগ। তাওরাত কিতাব পৃথিবীর থেকে এই জালেম বাদশাহ বখতিয়ার একবারে সব শেষ করে দিল। তাওরাতের হাফিজদেরকে মেরে ফেলল, সব ধ্বংস করে দিল। সেই বাদশাহ যখন সব শেষ করে দিল, আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালামের কালবির মধ্যে ছিল সেই 70 পারার তাওরাত কিতাব। আমার আল্লাহ পাক 100 বছর ঘুমের ঘরে রাইকা মহিলার কাছে যখন পরিচয় দিলেন আমি মুজাহির, এবার মহিলাটা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমাদের উজাহির আল্লাহর পয়গম্বর ছিল, অন্ধ ব্যক্তিকে তিনি ভালো করে দিতে পারতেন, আতুর লোলা মানুষকে তিনি ভালো করে দিতে পারতেন। তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, আমাকে এই মুহূর্তে অন্ধত্ব থেকে মুক্তি দান করো। এবার আল্লাহর পয়গম্বর হাত বুলিয়ে দিলেন, তিনার অন্ধত্ব ভালো হয়ে গেল। পা ছিল লোলা, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তিনার পা ভালো হয়ে গেল, পূর্ণ তিনার জীবন সুন্দর হয়ে গেল। এবার ওই মহিলাটা দৌড়তে দৌড়তে উজাইর আলাইহিস সালামের সন্তানাদির কাছে, নাতি নসারের কাছে গিয়ে খবর দিলেন আল্লাহর পয়গম্বর এসেছে। উজাইর মানুষ সকলে মিলিয়া বলতে লাগলো, আসরের সময় ছিল, বাবা বুঝে যাবেন কথাগুলা। সকলে বলল মহিলাটা পাগল হয়ে গেছে, 100 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না, এই পয়গম্বর এখন কোথা থেকে আসবে? বড় ছেলেকে বললেন, বাবা আয় দেখে যা, তোমাদের বাবার কোনো চিহ্ন আসেনি? বলে আছে, আমার বাবার দোনো কাঁধের মধ্যখানে একটা তিল ছিল। মানুষ জনসংখ্যা নিয়ে যখন উজাইর আলাইহিস সালামকে দেখার জন্য বাড়িতে আসলো, আয়েশা দেখে তিনার জামা মোবারক উদম করে দেখে পৃষ্ঠদেশে তিল পাওয়া যায়। তখন তিনাকে সকলেই মেনে নিতে চাইলো, মেনে নিতে পারছে না। এবার তারা সকলে দাবি রাখলো, আল্লাহর পয়গম্বর তুমি যদি উজাইর হও গো, তাহলে আমাদের মধ্য থেকে সবগুলা কিতাব, আসমানি কিতাব, এই তাওরাত শেষ হয়ে গেছে। আমরা বেদাতের মধ্যে দুনিয়ার পাপাচারের দিকে মানুষ দাবিত হচ্ছে, তুমি আমাদেরকে সেই কিতাবটা দাও। সুবহানাল্লাহ। কারণ আমার উজাইর আলাইহিস সালাম ছিলেন কুরআন তাওরাত কিতাবের হাফেজ, তিনি দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহর পয়গম্বর বললেন একটু সময় দিতে হবে। তিনি মাটির তলে পতিত একটা কোরআন কিতাব ছিল, বাইর করে দেখেন সেটার হরফ কিছুই নেই। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ সেই কিতাব, তোমার আসমানি কিতাব আমি তোমার এই বান্দাদের মধ্যে প্রতিষ্ঠা করব, আমার কলবে সেই নূরের কিতাবের নূর দান করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আসছে আকাশ থেকে 2টি তারকা রোশনিময় জিনিস তিনার ভিতরে প্রবেশ করলো। আল্লাহর পয়গম্বর এক স্থানে বসে সেই পূর্ণ তাওরাত কিতাবটা মুখস্থভাবে লিখেছেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ।